চিকেন চাউটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি চাউমিন। কি চাউমিন বানাবো? এগ চিকেন চাউ। তোমরা দেখতে থাকো। আমি এখানে জল গরমটা বসিয়ে দিয়েছি, আর জল গরমটা দেখো ভালো মতনই ফুটে গেছে। আর আমি এগ চিকেন চাউয়ের জন্যে আমি এখানে দেখো, তোমরা যখনই চাউমিনটা করবে অবশ্যই নুনটা দিয়ে দেবে। জল গরম পুরো ফুটিয়ে নেবে, নেওয়ার পরে এরকম নুন দিয়ে দেবে। 1 চামচে হলেও নুন দিয়ে দেবে। আমি যেগুলো দিচ্ছি তোমরা যদি সেইগুলো দিতে পারো তাহলে কিন্তু চাউমিনের গায়ে আরেকটা লেগে যাবে না। এখানে দেখো দোকানে কিন্তু ওই পদ্ধতিতেই তৈরি করে। আর আমি এখানে দেখো জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 চামচের মতন সাদা তেলটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর জলটাকে ফুটতে দেবে। চাউমিনের বড় বড় রেস্টুরেন্টে বলো আর যেখানেই বলো, এই পদ্ধতিতেই কিন্তু ওরা চাউমিনটা বানালে তখন কিন্তু চাউমিনটা পুরো ঝরঝরে হয়ে থাকে। আমি 1 চামচে ভিনিগার দিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু এই উপকরণগুলো দিয়ে তোমরা ভালো করে নেড়ে নেবে। এরকমভাবে নেড়ে নেবে। নেড়ে নেওয়ার পর কিন্তু তখন দেবে জলটা টকবক করে ফুটছে, তখনই চাউমিনটা দিয়ে দেবে। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়। এখানে দেখতে পাচ্ছ জলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে। আর এইখানে দেখো আমি এই চাউমিনটা নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এই চাউমিনটা নিয়েছি, তোমরাও পারলে এই চাউ নেবে, নাহলে অন্য কোনো চাউ নিলেও হবে। আমি এই জলের মধ্যে কিন্তু চাউমিনটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি চাউমিনটা কিন্তু দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে এটাকে একটু হতে দিতে হবে। তোমরা কিন্তু যে কোনো চাউ নিতে পারো। যদি তোমরা চাও তো সরু চাউটাও করতে পারো। একজন আছে সরু চাউ খেতে পছন্দ করে। এটা কিন্তু ভেজার পরে অনেকটাই মোটা হয়ে যাবে, যাতে যেরকম দোকানে তৈরি করে ওরকমই তৈরি হয়ে যাবে, পুরো মোটা চাউ। তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। এখানে দেখো চাউটা কিন্তু ফুটে গেছে আর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, চাউটা কিন্তু আমি জল ঝেড়ে নিয়েছি। দেখছো নিচেতেও জল নেই, আমি জলটা ফেলে দিয়েছি। আর এখানে কি করতে হবে, দোকানে যখন চাউমিনগুলো বানায় ওরা কিন্তু বালতি বালতি জল এনে ঢালতে থাকে, যাতে চাউমিনটা ঠান্ডা হয়ে গিয়ে ঝরঝরে হয়। তখন আমি এখন কি করছি, এখানে একটা ফ্রিজের 1 বোতল জল নিয়ে নিয়েছি। এই জলটা আমি উপর দিয়ে এরম করে দিয়ে দেবো আর একটু করে নেড়ে দেবো। তাহলে কিন্তু একজনের গায়ে আরেকটা লেগে যাবে না, যেহেতু ঠান্ডা হয়ে যাবে। আর এখানে কিন্তু ওরা তারপরেও এরকম ঠান্ডা করার পরেও একটুখানি সাদা তেল কিন্তু দিয়ে দেয়, দিয়ে ভালো করে নেড়ে নেয়। নিলে কি হয়, চাউমিনটা আরেকজনের গায়ে আরেকটা লেগে থাকে না, পুরো ঝরঝরে চাউ হয় কিন্তু ওদের দোকানে। আমি দেখো এরকমভাবে ঠান্ডা জল দিয়ে একটুখানি, দেখতে পাচ্ছ চাউটা কিন্তু আরেকটার গায়ে আরেকটা লেগে যায়নি। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। আমি এইটা এরকম ঠান্ডা হতে দেবো। এবারে ঠান্ডা হয়ে গেলে তারপর তোমাদের বানিয়ে দেখাবো। তার আগে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি এটা একটা সাইডে রেখে দেব। এখানে দেখো আমি চাউমিনটা নামিয়ে কিন্তু সাথে সাথে কড়া বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি 1 চামচের মতন নুন। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো একটুখানি গোলমরিচের গুঁড়োটা আমি পরে দেব, ডিমটা আগে ভেঙে দিয়ে নিই। এখানে দেখো আমি নেড়ে নিলাম ভালো করে। এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন খেতে চাও, দুটো দিলে দুটোও দিতে পারো। আমি একটা দিয়েই আজকে করবো, যেহেতু এগ চিকেন চাউ করবো, চিকেনটাও পড়বে। এখানে দেখো দিয়েই সাথে সাথে কিন্তু আমি ডিমটাকে নাড়তে আরম্ভ করে দিয়েছি। আর এখানে দেখো আমি গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি একদম কিন্তু অল্প নিয়েছি, ডিমের সাথে দিয়ে দিলাম। আমি তো আগে নুনটা দিয়েই নিয়েছি। তোমরা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা, দোকানের থেকেও ভালো স্বাদ হবে, খেতে কিন্তু সুস্বাদুও হবে। একবার যদি এরকম বাড়িতে বানিয়ে খাও তখন কিন্তু আর দোকানেরগুলো খেতে ইচ্ছা করে না। এখানে দেখো ডিমটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
হবে। এখানে দেখো আমি ডিমটা কিন্তু ভেজে তুলে নিয়েছি, আর একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, আমি নুনটাও দিয়ে দিলাম। আর এখানে দেখো 1 থেকে 150 গ্রাম চিকেন আছে, আমি এই চিকেনটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো। এখানে দেখো চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এখানে চিকেনটা ভাজা হবে, আমি আগে কিন্তু নুন দিয়ে দিয়েছি। এতেও কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো দেবো, অল্প করেই গোলমরিচের গুঁড়োটা দেবো। এখানে দেখো চিকেনটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, একদম বেশি কিন্তু ভাজতে যাবে না বন্ধুরা, তার মচমচে করে যেন ভাজতে যাবে না, একটু চিকেনটা কিন্তু নরম থাকা চাই। আমি কিন্তু এইবার তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপর তোমাদের দেখো। এখানে দেখো আমি 2টো পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা বড় বড় কুচিয়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব। তোমরা যদি চাও তো এখানে সবজিও অ্যাড করতে পারো, যেহেতু আমি এগ চিকেন বানাচ্ছি, এগ চিকেন চাউ বানাচ্ছি, ওই জন্য এখানে আমি সবজিটা অ্যাড করিনি। তোমরা যদি চাও তো সবজি দিয়েও করতে পারো। এখানে দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু বেশি লাল করে ভাজিনি। আর এখানে পরিমাণে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। ওরা কিন্তু রসুনের কুচিটা দেয়, আদা কুচিটাও দেয়, তোমরা বুঝতে পারো না। এখানে আমি এটা দিয়ে ভালো করে এখানে দেখো পেঁয়াজ আদা রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে দেখো চাউমিনটা কিন্তু পুরো ঝরঝরেই হয়ে আছে। তো বন্ধুরা আমি চাউমিনটা কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কতটাই ঝরঝরে আছে, দেখতে পাচ্ছ। এখানে দেখো আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব, 1 থেকে 2 চামচের মতন সাদা তেল একটু দিয়ে দিলাম। আর গ্যাসটা কিন্তু যখন তোমরা চাউমিনটা কড়ার মধ্যে দেবে, তো যখন তোমরা বন্ধুরা চাউমিনটা কিন্তু কড়াই দেবে, গ্যাসটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে দেবে, কেননা চাউমিনটা কড়াই দেওয়ার সাথে সাথে কিন্তু আগুনের মধ্যে মানে কড়ার মধ্যে কামড়িয়ে ধরে, তার জন্য কিন্তু আরও মানে চাউমিনটা কি বলো তো জড়িয়ে যায়। তখন যখনই দেবে বন্ধুরা দেখো আমি কিন্তু গ্যাসটা একদম লোতে করে রেখে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর কিন্তু গ্যাসটা ফুল জোরে দিয়ে তখন ভালো করে নেড়ে নিতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। এখানে দেখো আমি চাউমিনটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, তেলটা তার মানে সমস্তটা গায়ে লেগে গেছে। আর এখানে পরিমাণে অল্প পরিমাণে দেখো এরকম হাতের সামান্য 2 চিমটে চিনি দিয়ে দেবে একটুখানি এরকম। এখানে দেখো বন্ধুরা আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কিন্তু গোলমরিচের গুঁড়োটা বন্ধুরা অবশ্যই দেবে। এখানে দেখো আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি, যেহেতু আগে নুন দেওয়া আছে, চাউমিনটা যখন সিদ্ধ করেছিলাম নুন দিয়েছিলাম। এখানে দেখো ওইগুলো সব উপকরণগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যখনই দেবে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবে, মিশিয়ে নিলে তাহলে সুবিধা হবে। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে, একটার গায়ে কিন্তু আর একটা লেগে যায়নি। আমাদের এখানে বড় কড়া, ওরা যখন বানায় কিন্তু একটা বড় কড়াইতে বানায়, তখন কিন্তু পুরো ছাড়া থাকে, নাড়তে ওদের সুবিধা হয়। আমরা দেখো এরকম করেই নেড়ে নিচ্ছি। এখানে দেখো যেই চিকেনটা আর এগটা আমি ভেজে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, আমি ভালো করে। এখানে দেখো টমেটো সস আর সয়া সস আমি মিশিয়ে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়েছি 2 চামচে, টমেটো সসও দিয়েছি 2 চামচ। আমি এটা এর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। দোকানের মতন লাগছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব সুস্বাদু হবে আর লোভনীয়। দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম ঝরঝরে। আমি কিন্তু গ্যাসটা হাই হিটে দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমরা সকলে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা।
আর অনেকে সাবস্ক্রাইব করছো না, দেখো বন্ধুরা প্লিজ তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করে দিও। করে দিলে ভালো লাগে, খুশি হয় মনে খুব, তখন কিন্তু আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে ইচ্ছা করে। আর না হলে কিন্তু খুবই কষ্ট হয়, যারা দেখো সাবস্ক্রাইব করো না, লাইক করো না। একটা ভিডিও বানাতে বন্ধুরা অনেকটাই কষ্ট হয়, পরিশ্রম হয়। যারা ইউটিউব করে কিন্তু তারা বুঝতে পারে যে কতটা কষ্ট। আর আমার কিন্তু বন্ধুরা 1 বছর হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে বলছি, আমি এতদিন কিন্তু একটু অসুবিধার মধ্যে ছিলাম বলে আমি বলিনি, তাই জন্যে আমি বলছি আজকে আমার 1 বছর পুরো পূর্ণ হয়ে গেছে। 21 তারিখে আমার 1 বছর পূর্ণ হয়ে গেছে। তাহলে চলো আমরা এটা নাবিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, আমি এগ চিকেন চাউটা বানিয়ে তোমাদের দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কাছে শসা ছিল না, পেঁয়াজ আর এই দিয়েই পরিবেশন করে দিয়েছি। তোমাদের কাছে কিন্তু শসা থাকলে তোমরা শসা দিয়েও খেতে পারো। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এইরকমভাবে কিন্তু সন্ধ্যেবেলা বা সকালের টিফিনে তোমরা কিন্তু খেতে পারো। এক একজন আছে চাউমিন রোল পরোটা এইগুলো খেয়েই কিন্তু রাত্রিরে ঘুমায়, তখন কিন্তু তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, পুরো দোকানের মতন খেতে হবে। আর যদি মানে দোকান থেকে কিনে একবার খাও, দোকান দিয়ে তো বারবারই খাও, কিন্তু বাড়িতে যদি এরকম বানিয়ে খাও তখন কিন্তু দোকান দিয়ে আর খেতে ইচ্ছা করবে না। তোমরা দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এ দেখো দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে। দেখতে পেলে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।